আজকে আমি আপনাদের যে বইটা দেখাতে চলেছি, বইটা সুনামির ব্যাপারে। যদিও আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্য, এখানে সুনামি অতটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে না। জাপানের লোকেদের জিজ্ঞেস করে দেখুন, সুনামি কি জিনিস? ওরা ভালো বলতে পারবে। তাও সুনামির ব্যাপারে জানতে তো ইচ্ছা করতেই পারে না? তো এই জন্যে এই বইটা কিন্তু আপনাদের খুব ভালো। এই দেখুন কিরকম জাপানের যে ধ্বংসলীলাগুলো হয়েছিল, ঠিক আছে? একটা জিনিস কিন্তু আমি খেয়াল করে দেখেছি যে জাপানি লোকরা না খুব ডিসিপ্লিন হয়। সত্যি কথা বলব, জাপানের মতো ডিসিপ্লিন কিন্তু আমরা না। আমি নিজে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে মাঝে, মাঝে রাস্তাঘাটে দেখি মানে লোকজন গাড়ি ঘোড়াকে কি করে মানে জাম প্রয়োগ করে রাখে। মানে একজন এদিকে যাবে, একজন এদিকে যাবে। কেউ সরছে না। না এজন সরছে, না ওজন সরছে। বাট জাপানে কিন্তু আমি দেখেছি জাপানের সিনেমা বলুন, কালচার বলুন, ওদের মধ্যে একদম স্কুল লেভেল থেকেই ডিসিপ্লিনটা শেখানো হয়। আমি একজন বয়স্ক লোককে দেখলাম স্কুলের টিচার। তিনি ট্রেনের মধ্যে খেয়ে-দেয়ে প্লাস্টিকটা জানলা দিয়ে ফেলে দিচ্ছেন। মানে তিনি একজন স্কুল শিক্ষক। তা মানে কথাবার্তাতেই বোঝা যাচ্ছে স্কুলের কথাবার্তা বলছিলেন। কিন্তু তার মধ্যেও একটা সিভিক সেন্স নেই যে একটা প্লাস্টিক সেটা যেভাবে ট্রেনের জানলা দিয়ে বাইরে ফেলা যায় না? সেই প্লাস্টিকটা তো তিনি ব্যাগের মধ্যে নিয়ে গিয়ে স্টেশনে একটা ডাস্টবিনেও ফেলতে পারতেন। তাহলে স্কুলের টিচারদের মধ্যে যদি এই সিভিক সেন্স গুলো না থাকে, তাহলে এটা কি করে আশা করা যায় যে তারা তাদের ছাত্রদের মধ্যে এই সিভিক সেন্সটা দিতে পারবে? বাট জাপানি লোকরা অত্যন্ত ডিসিপ্লিন হয়। বাট এই বইয়ের উদ্দেশ্য নিশ্চয়ই জাপানের প্রশংসা করা নয়। এই বইয়ের উদ্দেশ্য হচ্ছে সুনামির জন্য এই বইটা কি যথাযথ? অত্যন্ত ভালো বই। কারণ এই বইটাতে যে লেখক আছে তিনি নানান সুনামি থেকে বিভিন্ন রকমের পট, তারপরে তার হিস্ট্রি, তার কি করে কারণ সবকিছু এই বইটাতে এসে এবং এই বইটাকে আরো বেশি স্বতঃস্ফূর্ত করে তুলেছে এর ছবিগুলো, যেগুলো কিনা এই বইটাতে বুঝতে সাহায্য করেছে। বাট যদি সত্যি কথা বলতে কি আজকের দিনে যদি আপনি সুনামির ব্যাপারে বেশি ভালো জানতে চান, তাহলে YouTube থেকে শিখুন। কারণ YouTube এখনকার দিনে মানে সুনামির ব্যাপারে অনেক ডিটেইলে একদম 3D মডেলের ব্যাপারে সাহায্য করে বুঝতে। এছাড়াও ChatGPT ব্যবহার করবেন, Gemini ব্যবহার করবেন, তাহলেও বুঝতে পারবেন। বাট যখন আমি এই বইটা পড়েছিলাম, তখন আমার এই বইটা খুব সাহায্য করেছিল। এমন নয় যে ChatGPT বা YouTube থেকে আপনি সব শিখে যাবেন। কিছু বই তো আপনার দরকার পড়বেই। তার জন্যই বলছি যে যদি আপনি সুনামির ব্যাপারে আরো বেশি জানতে চান বা বুঝতে চান জিনিসটা কিভাবে কাজ করে, সুনামির সময় কি করা উচিত আর করা উচিত না, তার জন্য আপনাদের অবশ্যই এই বইটা কিনতে হবে। কিনে এই বইটাকে পড়তে হবে, পড়ে বুঝতে হবে এবং আনন্দ নিতে হবে। বইটা সন্তোষ কুমার গড়াই লিখেছেন। বইটার যে থাম্বনেইলটা সেটা একটা ইউনিক দেখুন। সুনামিকে একটা সাপের মতো এঁকেছে। যেটা খুব ভালো লাগছে। বাট এদিকের থাম্বনেইলটা কেমন অদ্ভুত লাগছে। এর থাম্বনেইলটা আরেকটু ভালো হতে পারত। বিশেষত এখানে যে সুনামি এই লেখাটার মাঝখানে যে উঠে গেছে, এটা যদি একটু বড় ফন্টে হতো সুনামি, প্রলয়ঙ্কারী যদি এখানে হতো, আর সুনামি যদি এইদিকে হতো, আর সন্তোষ কুমার গড়াই যদি এদিকে লেখা হতো, তাহলে বইটা আরেকটু বেশি সুন্দর হতো এর প্রচ্ছদটা। আরেকটা জিনিস এইটাতে কালো বর্ডারের সাথে যদি সাদা ইউজ করেন আপনি, তাহলে কিন্তু সেটা অতটা সুন্দর লাগে না। আর এই যে ফন্টটা ইউজ করেছে, এই ফন্টটা আমার মতে আ কি বলবো? আমি যে আমার চ্যানেলে যে ফন্টটা ইউজ করি যে থাম্বনেইলে, সেই ফন্টটা যদি ইউজ করতো না, অত্যন্ত সুন্দর হতো। ঠিক আছে? কালোর সাথে এখানে সাদা বর্ডার না দিয়ে এক কাজ করতে পারতেন যিনি বর্ডার বানাচ্ছেন, কালোর দুটোকে কপি করে কালোর নিচে একদম সাদা কিছু একটা দিয়ে দিতে পারতেন বা হলুদ লাল কিছু দিতে পারতেন। তাহলে ওটা বেশি ভালো ফুটে ওঠে। ঠিক আছে? এইভাবে যদিও চেষ্টা করেছেন, ঠিক আছে, ভালোই হয়েছে। বাট এই বইটার একটা বৈশিষ্ট্য দেখুন, এটা ডবল কভারে আছে। ডবল কভারের বই আমার একটু বেশি পছন্দ কারণ এটা কি করে বইটাকে একটা প্রোটেকশন দেয়। আর বাঁধাই-টাধাই পেজটা এর সম্বন্ধে কোনো কথা হবে না। পারুলের বইগুলো বেশ ভালোই হয়। মানে দামের দিক থেকে ভালোই হয়। এই ৳১৫০ দাম বইটা ছিল। এখন হয়তো ২০০-২৫০ হতে পারে। বাট ৳১৫০ দাম যদি তখনকার দিনেও ধরি, তখনকার দিনে এরকম বই অন্যান্য পাবলিশার যারা দিচ্ছিল, বিশেষত আনন্দ পাবলিশার, তাদের বই প্রায় ৳২০০ দামের কাছাকাছি হয়ে যাচ্ছিল। বাট সেক্ষেত্রে পারুল যে বইটা দিয়েছে এই সময়ের দিকে যে খুবই ভালো পৃষ্ঠা দিয়েছে। আমি তো সত্যি কথাই বলব। এই বইটা কত সালের? ২০১৯ সালের। অত্যন্ত ভালো বই পৃষ্ঠার বাঁধাই দিয়েছে। শুধু প্রচ্ছদটা একটুখানি আরো একটু সুন্দর হতে পারত, যেটা আমার মনে হয়। যেহেতু আমি এই ফিল্ডে আছি, আমি যেহেতু আমার নিজের থাম্বনেইল নিজেই বানাই, যেহেতু ক্রিয়েটিভ ফিল্ডে আছি, তাই আমি এই জিনিসগুলো অন্তত খেয়াল করে দেখি যে জিনিসটা কত সুন্দর হতো না হতো। যার জন্যে আমি বইটাকে শুধু তার ভেতরে কনটেন্ট হিসেবেও দেখি না। তার প্রেজেন্টেশন, তার উপরের কভার এই সবকিছু আমার কাছে বিচার্য বিষয় হয়ে ওঠে। যাই হোক, এটুকু ভিডিওতে ছিল। আবার পরের দিন অন্য একটা ভিডিও নিয়ে আসব।